আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1। নবীজি বলেছেন, নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছো। নবীজি এটা বলেননি যে মহিলারা একভাবে নামাজ পড়বে, পুরুষরা আরেকভাবে নামাজ পড়বে। আরেকটা হাদিস, এটা হচ্ছে সহিহ বুখারী খণ্ড 1 বুক অফ সালাহ, যে সাহাবিয়াগণ পুরুষদের মতো করে নামাজ পড়তেন। পুরুষ আর মহিলাদের নামাজ পড়ার জন্য আলাদা কোনো নিয়ম নেই। যদি সহিহ বুখারী পড়েন 1 নম্বর খণ্ডে সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে 63 নম্বর অধ্যায়ে উম্মে আদ-দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাশাহুদে বসেছিলেন পুরুষদের মতো করে, আর তিনি ছিলেন এমন একজন যিনি ধর্মীয় বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখতেন। এরকম আরো অনেক সহিহ হাদিস আছে যেগুলোর বর্ণনা দিয়েছেন হযরত আয়েশা, নবীজির অন্যান্য স্ত্রীগণও দিয়েছেন, আর অন্যান্য মহিলা সাহাবীরা, আল্লাহ তাদের সবাইকে শান্তিতে রাখুন। আর এর উল্লেখ আছে সহিহ মুসলিম, সহিহ বুখারীতে, এমন বিভিন্ন সহিহ হাদিসে। নামাজ পড়বেন সেভাবে যেভাবে নবীজি পড়তেন, সে আপনি পুরুষ হন বা মহিলা হন। আমি জানি বাজারে এরকম কিছু বই পাওয়া যায়, ইন্ডিয়া সহ সারা পৃথিবীতেই বিভিন্ন মতবাদের লোকজন বলে মহিলাদের জন্য নামাজ পড়ার নিয়মটা আলাদা আর পুরুষদের নামাজ পড়ার নিয়ম আলাদা। এরকম কোনো হাদিস নেই। ইসলাম সম্পর্কে যদি কিছু বলেন সেখানে কোরআন বা সহিহ হাদিসের রেফারেন্স থাকতে হবে, সব সময় কোরআন এবং সহিহ হাদিস। তাহলে যখন রেফারেন্স দেবেন যে কোনো বিশেষজ্ঞ হোক, পৃথিবীর সবচেয়ে বড় বিশেষজ্ঞ, যদি তিনি কিছু বলেন প্রমাণ থাকতে হবে, কোরআন এবং সহিহ হাদিস প্রমাণ দেখাতে হবে। প্রমাণ পেশ করো ইন কুনতুম সাদিকিন। এমন কোন হাদিস নেই বা কোরআনের আয়াত নেই যেটা বলছে যে নামাজ পড়ার নিয়মটা পুরুষ এবং মহিলাদের আলাদা। আমি জানি অনেক বিশেষজ্ঞ নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে বলে থাকেন যেহেতু মহিলাদের নিরাপত্তা দরকার তারা আলাদাভাবে নামাজ পড়বে, এটা হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি। কিন্তু নবীজি কখনো বলেননি নামাজ পড়বো যেভাবে নবীজি পড়তেন। আমি প্রথমে বলবো, মহিলা এবং পুরুষের নামাজের ক্ষেত্রে মৌলিক কোনো পার্থক্য নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন যে আমার মতো নামাজ পড়ো, সেই হাদিসের বর্ণনাকারী সাহাবা একজন মহিলা। আমাদের হৃদয়ের টুকরা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে হাদিস এসেছে, সেখানে মা আয়েশা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, তোমরা নামাজ পড়ো এভাবে আমাকে পড়তে দেখছো যেভাবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েন সেভাবেই আম্মাজান আয়েশা সিদ্দিকাও নামাজ আদায় করতেন। এ ব্যাপারে আলাদা কোনো বর্ণনা আসে নাই। সুতরাং আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে যখনই নামাজ আদায় করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন আপনারাও সেভাবেই নামাজ আদায় করবেন। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। নামাজের ভিতরে নারী পুরুষের পার্থক্য আছে বা নেই, কোনোটাই স্পষ্ট হাদিসে নেই। রাসূলুল্লাহ বলেছেন আমার মতো নামাজ পড়ো। মেয়েদের ক্ষেত্রে এরকম কোনো সহিহ হাদিস নেই নবীজি বলেছেন আলাদা হতে হবে। আবার এমন কোনো স্পষ্ট কথাও নেই যে পুরুষের মতোই হতে হবে। সাহাবী তাবেঈনদের সময়ে কিছু মতভেদ হয়েছে। একটা হাদিস আছে মুরসাল, হাদিসটা মুরসাল পর্যন্ত সহিহ। আমরা সবাই যার যার দল মেনে চলি। যেমন বুকের উপর হাত রাখার হাদিসটা মুরসাল, কিন্তু ওই তাবেঈ পর্যন্ত সহিহ। যারা বুকে হাত বাঁধে এটাকে জোর দেন যে এটা মুরসাল হলেও সহিহ। আবার মেয়েরা যে গোটা সুটা হয়ে সাজদা করবে এই হাদিসটা মুরসাল সহিহ, অর্থাৎ একটা সাহাবীর নাম নেই, তাবেঈ বলছেন নবীজির কথা, কিন্তু এটা আবার তারা মানেন না। হানাফিরা বা অন্য মাযহাবের মানুষেরা যারা নবীর নিচে উপরে হাত বাঁধেন তারা মুরসাল বলে ওই হাদিস বাদ দেন, আবার এই হাদিস মানেন। কথা বুঝতে পারছেন? আমাদের এই নফসানিয়াত ঠিক না। কথা হলো মেয়েদের গোটাসোটা হয়ে নামাজ পড়ার ব্যাপারে একটাই হাদিস আছে যে সেজদাটা, তিনটে ব্যাপারে পুরুষ এবং নারীর নামাজের পার্থক্যর কথা হাদিসে আসছে। তিনটা, এর বেশি না, তেমন কিছু না। একটা হলো মেয়েরা পুরুষরা রুকু করবে টনটনে আর মেয়েরা রুকু করবে একটু স্বাভাবিকভাবে। দ্বিতীয় হলো পুরুষরা সেজদা করবে উঁচু হয়ে, মেয়েরা সেজদা করবে একটু গোটাসোটা হয়ে। তৃতীয় হলো পুরুষেরা বসবে পাবাস করে, মেয়েরা বসবে বাবু হয়ে আসন গেড়ে। এই বিষয়গুলো সবই জয়ীফ, শুধু মেয়েদের সেজদাটা গোটাসোটা হয়ে দেবে এ ব্যাপারে একটা মুরসাল হাদিস আছে। অনেক ফকি, এটা হানাফি না, হানাফি শাফেঈ হাম্বলি সবাই এই হাদিসের উপরে ফতোয়া দিয়েছেন যে মেয়েরা গোটাসোটা হয়ে সেজদা দেবে। আবার এই গোটাসোটা হয়ে সেজদা দেওয়াকে কেউ ফরজ ওয়াজিব বলেন, এটা মুস্তাহাব, এটা উত্তম। কেউ যদি পুরুষের মতো সেজদা দেয় রুকু করে নামাজের ক্ষতি হবে কেউই বলেননি,
যারা বলেন আন্দাজে বলেন, কোনো এমনকি মাযহাবের কোনো রেফারেন্স দিয়েও বলতে পারেন না। এই জন্য সহি কথা হলো ভাইরা, মেয়েদের নামাজ উন্মুক্ত পুরুষদের মতো পড়লে পারেও মেয়েদের নামাজ সহি সুন্দর হয়ে যাবে, এবং হাদিসের আলোকে এটা ব্যাপক সুযোগ রয়েছে। আবার যদি কেউ এই মুরসাল হাদিসের উপর আমল করেন, মেয়েরা গোটাসুটা হয়ে সেজদা দেয়, এটাও করা যেতে পারে। সবচেয়ে বড় কথা হলো এটা মেয়ের ফিতরাতের উপরে। অনেক মেয়ে পুরুষের মতো রুকু করতে পারেন না, অনেক মেয়ে পুরুষের মতো সেজদা করতে পারেন না, অনেক মেয়ে পুরুষদের মতো পা ভেঙে বসতে পারেন না। কাজেই যিনি পারেন সুন্দর করে করবেন, যিনি পারেন না এভাবে করবেন, তবে এই ঝগড়াঝাটিগুলো করবেন না। নামাজ হবে না এই কথা কিন্তু মিছে কথা, এইভাবেও নামাজ হবে, ওভাবেও নামাজ হবে। সবসময় একরকম দেখতে 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 মনে হয় এটা বুঝি এরকমই। তো মহিলারা যেই আমাদের দেশে নামাজ পড়ে, বাংলাদেশেই থাকি আমরা, বাংলাদেশের মহিলারা মাটির সাথে মিশে সেজদা দেয়, এইটাকেই আমরা মনে করছি এটাই বুঝি পারফেক্ট, এটাই বুঝি একমাত্র মহিলাদের সেজদা। কেমনে বসে, কেমনে রুকু দেয়, কেমনে সেজদা দেয়, আসলে এগুলি একটাও হাদিসে নাই, কোনো সহি স্পষ্ট কোনো হাদিসে এগুলি নাই। সৌদি আরবে গেলে, বাইতুল্লাহ গেলে আপনারা দেখবেন ঠিক সেম নামাজ পড়ে পুরুষরা যা, মহিলারাও তা, কোনো বেশ কম নেই। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবীজি বলছেন তোমরা সালাত পড়ো আমাকে যেভাবে সালাত পড়তে দেখো। এখন এই কথাটা তিনি যাদেরকে বলেছেন তাদের মধ্যে নবীজির মসজিদে পুরুষ মুসল্লিও ছিল, মহিলা মুসল্লিও ছিল। যদি মহিলা পুরুষের সালাতে আলাদা পার্থক্য থাকতো, তাহলে নবীজি পুরুষের জন্য অবশ্যই আলাদা নামাজ পড়তেন, আবার মহিলাদেরকে আলাদা নামাজ পড়ে দেখাইতেন যে তোমরা কিন্তু এইভাবে পড়বা। কিন্তু তিনি তো একই রকম রুকু, একই রকম সেজদা, মহিলারাও ওনার মুক্তাদি, পুরুষরা ওনার মুক্তাদি, এবং তাদের উপরে ফরজ ছিল ওনার রুকুর মতো রুকু, ওনার সেজদার মতো সেজদা, ওনার বসার মতো বসতে হবে। ইমামের ইক্তেদা করা ফরজ না, তো মহিলারা পিছনে ছিল, একই রকম তো পড়েছে। এই জন্য স্ট্রং বক্তব্য হইল মহিলা পুরুষের সালাতের রুকু সেজদা বসা আসলে বেশ কম নাই। এখন আমাদের ওলামায়ে কেরামদের মধ্যে একদল তারা বলেছেন না, কিছু বেশ কম আছে, কিছু কিছু ছোটখাটো সাহাবীদের বক্তব্য আছে যে একটু আঁটো হয়ে পড়বে, ওকে, ওলামারা বুঝছেন, ঠিক আছে, এটা একটা মাযহাব আছে, একটা বুঝ এরকম আছে, এগুলো নিয়ে ঝগড়া করার দরকার নাই। তবে স্পষ্ট হাদিসে যেহেতু পুরুষ আর নারী সালাতে পার্থক্য করা হয় নাই, এই জন্য আখিরাতের দিকে যদি তাকান তাহলে তো অবশ্যই আপনাকে যেই বিষয়ে দলিল পেয়েছেন, আপনি স্পষ্ট হাদিস পেয়েছেন, সেটা আমল করলেই আপনার আখিরাতের জন্য বেশি লাভজনক হবে। সন্দেহ আছে কোনো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আরো অনেকগুলো হাদিস রয়েছে, সবগুলো হাদিস একত্রিত করলে যেটি বোঝা যায় যে নারী এবং পুরুষের মূলত সলাতের পদ্ধতিতে, কাইফিয়াতে, ধরনের মধ্যে কোনো পার্থক্য নেই। তবে যেহেতু নারী পুরুষের শারীরিক গঠন একটু ভিন্ন ধরনের, এবং নারীদেরকে সতরে, পোশাকে, এগুলো তো পার্থক্য আছেই। আর নামাজের আরকানগুলো আদায়ের ক্ষেত্রে বিশেষ করে সেখানে নারীদেরকে একটু শালীনতার দিকে খেয়াল রাখতে হবে। যে শালীনতার প্রতি জোর দেওয়া হয়েছে বিভিন্ন হাদিসে, ওই শালীনতার উপরে বেশি জোর দিতে গিয়ে মানে অনেক সময় নামাজের ভিন্ন পদ্ধতি আবিষ্কার করা হয়েছে ওই হাদিসগুলোর উপরে আমল করে, যে নারীদেরকে যেখানে শালীনতার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। তো এই জন্য মহিলারা, মা বোনেরা পুরুষের মতো সালাত আদায় করবেন, কিন্তু তারা রুকুর ক্ষেত্রে, সেজদার ক্ষেত্রে, এই ক্ষেত্রে শালীনতা বজায় রাখবেন। মানে চার মাযহাবের ভিতরে যেই কিছু পার্থক্য রয়েছে সালাতের পদ্ধতিতে, সেখানে হানাফি মাযহাবের দুই একটা ক্ষেত্রে মহিলাদের একটু ভিন্নতর বলা হয়েছে। তো আসলে সেই অনুযায়ী যদি কেউ সালাত আদায় করে হানাফি মাযহাবের পদ্ধতি অনুযায়ী, তার সালাত বাতিল হবে বা সালাত হবে না এরকম বলা যাবে না। আচ্ছা, তাদের সালাত ইনশাআল্লাহ হবে। তবে উত্তম পদ্ধতি হলো যে যেভাবে সাহাবায়ে কেরামের মহিলারা আদায় করেছেন, তাবেঈনেরা আদায় করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদায় করেছেন, সেভাবে আদায় করাটা সবচেয়ে উত্তম। আচ্ছা, আমরা দেখি বাইতুল্লাহর মধ্যে, মসজিদে নববীতে দুই রকমে আদায় করতেছেন। লক্ষ লক্ষ মহিলারা পুরুষের মতো একই ধরনের আদায় করতেছেন, আবার অনেক হাজার হাজার মহিলারা ওই পার্থক্যটুকু করে আদায় করতেছেন।
সহি হাদিসের আলোকে, কোরআনে কারীমের আলোকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের আলোকে নারী পুরুষের নামাজে তরিকাগত পদ্ধতিগত কোনো পার্থক্য নেই। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, পুরুষদেরকে সম্বোধন করে আমাকে যেমন নামাজ পড়তে দেখলে তেমনি তোমরা নামাজ পড়ো, সালাত আদায় করো। তেমনি এই খেতাব সম্বোধন নারী জাতির জন্য ছিল, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জি নবী কার? পুরুষদের নবী না সবারই নবী? মানব জাতির নবী। মানব জাতিতে পুরুষেরও যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, তেমনি মহিলাদের নবী। সকলের জন্য তিনি প্রেরিত হয়েছেন সমানভাবে এবং সকলকে বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, তোমরা সালাত আদায় করো যেমন আমাকে তোমরা সালাত আদায় করতে দেখলে। যদি কিছু পার্থক্য থাকতো তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই ক্লিয়ার করে দিতেন, কারণ তার দায়িত্ব হচ্ছে মানুষকে স্পষ্টভাবে দিন বুঝিয়ে দেওয়া। আমাদের মতো না যে কিছু কথা বললাম, কিছু ছুটে গেল, আর কেউ বলবে। শেখ আব্দুল বাকি সাহেব কিছু শিখালেন, ভাবলেন যে আর একজন আছে ও বাকিটা বলবে, হ্যাঁ আমি বললাম বাকিটা উনি বলবেন না। তাকে আল্লাহ একমাত্র রাসূল করে পাঠিয়েছে, রাসূল করে। সুতরাং যেখানেই তিনি দেখবেন যে সম্ভাবনা আছে মানুষের ভুল বোঝার, সুতরাং ক্লিয়ার করে দেবেন, সাথে সাথে বলে দিতেন দেখো পুরুষরা সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, আর হে মহিলারা তোমরা নামাজ আদায় করো, সালাত আদায় করো যেমন আয়েশাকে দেখলে ফাতেমাকে দেখলে। বলতেন না? বলতেন না? বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরুষ এবং মহিলার মাঝে নামাজে খুব বেশি পার্থক্য আছে তা নয়, খুব ব্যবধান নেই, একটু ব্যবধান আছে। যেমন পুরুষরা আজান দেবে, একামত দেবে, মহিলারা আজান এবং একামত দেবে না। পুরুষরা ঈদের নামাজ, জুমার নামাজে ইমামতি করবে, মহিলারা সেটা করবে না। এরপরে পুরুষরা নামাজ যখন পড়াবে সামনে দাঁড়াবে, মহিলাদের যদি ইমামতি করে নফল নামাজে, তারাবির নামাজে কোন কোন আলেমরা জায়েজ বলেছেন, যদি করে তাহলে তারা সামনে দাঁড়াবে না, বরং কাতারের মাঝখানে দাঁড়াবে। এছাড়া আর খুব বেশি পার্থক্য পাওয়া যায় না, কারণ পুরুষ এবং মহিলাদের নামাজ সমান সমান। পুরুষ যেমন 3 রাকাত মাগরিব পড়ে ফরজ, মহিলারাও 3 রাকাতই পড়ে। পুরুষ যেমন কেরাত পড়ে, মহিলারাও কেরাত পড়ে। যদি পুরুষ ইমামের পিছনে দাঁড়ায়, তার কেরাত পড়া যদি না লাগে, হ্যাঁ হানাফি মাযহাব যারা অনুসরণ করেন, তো মহিলাও যদি ইমামের পিছনে দাঁড়ায় তারাও কেরাত পড়া লাগবে না। তো এরকম পুরুষ মহিলা নামাজ আসলে একরকমই। শুধুমাত্র ওলামায়ে হানাফ বলেন যে বসার সময় তারা 2 পা ছড়িয়ে একদিকে করে ডান দিকে ছড়াইয়া দিয়া তারপর তারা নিতম্বের উপরে মাটিতে বসবে। তো এটা পুরুষের জন্য জায়েজ আছে, সেটা হাদিস আছে। এরপরে মহিলারা বুকের উপরে হাত বাঁধবে, তো বুকের উপরে হাত পুরুষদের জন্য বাঁধা জায়েজ আছে, যেটা আপনারা শাফি মাযহাবের লোকদেরকে অথবা আহলে হাদিস ভাইদেরকে বাঁধতে দেখেন। তো এটা মহিলারাও বাঁধতে পারে, পুরুষরাও বাঁধতে পারে। তো পার্থক্য আসলে কোথায় বেশি? এরপর যখন মহিলারা হাত তুলবে তখন তারা কাঁধ পর্যন্ত তুলবে। তো কাঁধ পর্যন্ত হাত তোলার হাদিস তো পুরুষদের পক্ষেও আছে, অর্থাৎ এখানে পুরুষ মহিলাকে আলাদা করে হাদিস বলা হয়নি। এখন ওলামায়ে হানাফ বলছেন যে পার্থক্যটা হয় কি, যখন মহিলারা রুকু করবে তখন তারা একটু কম ঝুঁকবে, যখন তারা সেজদায় যাবে তখন তারা তাদের রানের সাথে তাদের বুক লাগাইয়া রাখবে, এটা তাদের পর্দার জন্য বেশি সহায়ক। এর পক্ষে তারা 2-1টি হাদিস উপস্থাপন করেন, যদিও হাদিসগুলো একবারে সহিহ মানে উত্তীর্ণ নয়। এরপরে সাহাবীদের কিছু আমল পাওয়া যায়, তবে সেগুলো আবার সহিহ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। তো এই হাদিসটা সরাহাতান সবার জন্য, এটা নারী পুরুষ সবার জন্যই। যদি নারীদের জন্য আলাদা নামাজ থাকতো, নিয়ম থাকতো, তাহলে নিশ্চয়ই মা আয়েশা থেকে, মা উম্মু সালামা থেকে, এরপরে মা জুয়াইরিয়া থেকে, জয়নব বিনতে জাহাশ থেকে, জয়নব বিনতে খুজাইমা থেকে, অর্থাৎ উম্মাহাতুল মুমিনিন যারা রাসূলের সামনে ঘরে নামাজ পড়েছেন, রাসূলের স্ত্রীগণ, আমাদের মায়েরা, তাদের থেকে এই বিষয়ে হাদিস আসতো। অথচ তাদের থেকে মেয়েদের ভিন্ন নামাজ এই বিষয়ে একটি হাদিসও আসে নাই, অথচ তারাই তো রাসূলের সামনে নামাজগুলো পড়েছেন। এজন্য যেহেতু খুব সহিহ হাদিস ভিন্ন নামাজ আছে এ বিষয়ে প্রমাণিত নয়, তো সেহেতু আমরা এটা নিয়ে বাড়াবাড়ি করব না। আসলে আর পার্থক্য তো খুব একটা নাই। আমরা যখন সেজদা করি আমরা বুক খুব ফাঁকা রাখি, আর যখন উনারা মহিলারা সেজদা করবেন, ওলামায়ে হানাফ বলছেন তারা বুক রানের সাথে মিলিয়ে রাখবেন। কিন্তু সেজদার জন্য শর্ত হলো 7টি অঙ্গে সেজদা করা। সেজদা নাক কপাল মাটিতে লাগবে, এরপরে 2 হাত থাকবে মাটিতে,
তাহলে হয়ে গেল দুইটা পা থাকবে, মানে পায়ের তালু, পায়ের আঙ্গুল, এরপরে থাকবে দুইটা হাঁটু। তাহলে এগুলো লাগিয়ে যদি সেজদা করে তাহলে সেজদার হক আদায় হয়ে যায়। তো এখানে একটু ফাঁকা কম বেশি, পার্থক্যটা এই আর কি। তো এটাকে নিয়ে এমন ভাবে বলা হচ্ছে মনে হয় যেন বিশাল কোনো পার্থক্য আছে। যারা বলে পার্থক্য আছে তারাও সামান্য একটু পার্থক্যের কথাই বলেন। তাই এই বিষয় নিয়ে আমরা খুব বেশি বাড়াবাড়িতে লিপ্ত হতে চাই না। জি। নারী এবং পুরুষের সালাত এক কিনা, এ বিষয়ে আবহমান কাল থেকে দুইটি মতামত মুসলিম বিশ্বে প্রচলিত হয়ে আসছে। একটি মত হচ্ছে নারী পুরুষের সালাত একরকম, কারণ বিষ্ণু বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেমনি সালাত পড়তে দেখো তোমরাও তেমনি সালাত পড়ো, আমার মতো পড়ো। তো বিশ্বনবী নারী পুরুষ সবার জন্য আদর্শ, তাই নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই, এটা হচ্ছে একটা মত। আরেকটি মত, যেই মতের ধারক বাহক হচ্ছে আহনাফরা, হানাফি মাযহাবের স্কলাররা এবং হাম্বলি মাযহাবের স্কলাররা। আল মুগনি একটা কিতাব আছে লি ইবনি কুদামা, ওনার লেখা এই কিতাবের ভেতরে এবং আরো কিছু বইতে তারা এই মতামত প্রকাশ করেছে যে 1 ঘন্টা 40 মিনিট করে ফেলেছি। হাম্বলি মাযহাবের কিছু স্কলাররা তারা মতামত দিয়েছে যে পার্থক্য আছে এবং আহনাফরাও সাপোর্ট করেছে। তাহলে আমি বলছিলাম নারী পুরুষের সালাতের ব্যাপারে দুইটা মত। প্রথম মত হচ্ছে যে কোনো পার্থক্য নেই, নারী পুরুষের সালাত এক। আরেকটি মত হচ্ছে যে পার্থক্য আছে। তারা দলিল হিসেবে এনেছে যে নারীদের পার্থক্য আছে এই কারণে নারীরা ইমাম হতে পারে না, সালাতের ইমাম হবে পুরুষেরা। কোনো কারণে যদি নারীরা ইমাম হয়ও পুরুষ পেছনে থাকতে পারবে না, শুধু নারীদের নামাজে নারীরা ইমাম হতে পারবে ইন কেস অফ ইমার্জেন্সি। উম্মে সালামা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, বিশ্বনবীর স্ত্রীরা মাঝে মাঝে জোহরের সালাতে আসরের সালাতে ইমামতি করেছেন। এটা ইন কেস অফ ইমার্জেন্সি, এটা তাদের সব সময়ের আমল না। তো সেক্ষেত্রে আবার শর্ত হচ্ছে জাহারি কেরাতে নারীরা আওয়াজ করে পড়তে পারবে না। যেমন আমি পুরুষ, আমি মাগরিবের নামাজের ইমামতি করলে আওয়াজ করে সূরা পড়ব, কিন্তু নারী যদি ইমাম হয়, পুরুষদের তো ইমাম হতেই পারবে না, শুধু নারীদের হতে পারবে ইন কেস অফ ইমার্জেন্সি, কিন্তু তিনি আওয়াজ করে, তাদের কোনো জাহারি কেরাত নেই, সব সিররি। আবার আমি সামনে দাঁড়াবো, সব মুক্তাদিরা আমার পিছনে দাঁড়াবে, পুরুষদের ক্ষেত্রে এটা নিয়ম। কিন্তু নারী যদি কখনো ইমাম হয় তিনি সামনে দাঁড়াতে পারবেন না, একই কাতারে সমান হয়ে দাঁড়াবেন। তো এই তো কিছু পার্থক্য পাওয়া গেল। আবার পার্থক্য আছে সাতারের ক্ষেত্রে। আওরা, পুরুষদের আওরা হচ্ছে নাভি থেকে হাঁটু, কিন্তু নারীদের সারা দেহ ঢেকে রাখতে হয়। আবার নামাজে যদি কোনো ভুল হয়, ইমাম সাহেব ভুল করেন, আমরা পেছন থেকে পুরুষরা পড়বো সুবহানাল্লাহ। নারীরা যদি জামাতে থাকে তারা কিন্তু সুবহানাল্লাহ বলতে পারবে না, তারা হাততালি দিবে, তারা বুকে হাত বেঁধে এরকম হাততালি দিবে। হাদিসে এসেছে যে আত-তাসবিহু লির-রিজাল ওয়া তাসফিকু লিন-নিসা, নামাজে কোনো সমস্যা হলে ফালিউসাব্বিহুর রিজাল ওয়া লিউসাফফিকুন নিসা, পুরুষরা সুবহানাল্লাহ বলবে। আমরা বাংলাদেশে আল্লাহু আকবার বলে লোকমা দেই, আল্লাহু আকবার বলে ফেলি। এটা আসলে হাদিসের পরিপন্থী, সুবহানাল্লাহ বলা উচিত। সুবহানাল্লাহ বলে ইমাম সাহেব বুঝবে ও ভুল হলো। কিন্তু ইমাম সাহেব এমন কোনো ভুল করলো যেটা পুরুষরা কেউ ধরতে পারলো না, পেছনে নারীরা বুঝতে পারলো, তারা কি সুবহানাল্লাহ বলবে? না, তাদের আওয়াজটাও কিন্তু আওরা, পর্দা। এজন্য তারা হাত বেঁধে আছে, এভাবে সবাই মিলে হাততালি দিলে এভাবে সবাই ইমাম সাহেব বুঝতে পারবে ও তাহলে কোনো ভুল হয়েছে, তিনি শুধরে নেবেন। এই তো আরেকটা পার্থক্য পাওয়া গেল। এভাবে অনেকগুলো পার্থক্য পাওয়া যায়। পুরুষদের জন্য জামাতে মসজিদে পড়া সুন্নাতে মুআক্কাদা, কিন্তু নারীদের জন্য মসজিদের চেয়ে ঘর উত্তম। এই যে পার্থক্যগুলো আছে, এগুলোকে সামনে এনে হাম্বলি মাযহাবের স্কলাররা, হানাফি স্কলাররা, ওনারা বলে যে কিছুটা পার্থক্য, সেটা হচ্ছে তারা নিজেদেরকে আঁটো করে দাঁড়াবে, তারা পাগুলো মিলিয়ে দাঁড়াবে এবং সিজদায় গেলে দেহটাকে জমিনের সাথে লাগিয়ে দাঁড়াবে। তা না হলে পুরুষদের মতো সিজদা দিলে তাদের ব্রেস্ট, স্তন ঝুলে থাকবে, এটা দেখতে হয়তো খারাপ দেখায়, তাদের পর্দার কিছুটা সমস্যা। এই দৃষ্টিকোণ থেকে তারা বলেছেন কিছুটা পার্থক্য আছে। তো আবহমান কাল ধরে এই দুইটা মত, এক মত বলে যে না কোনো পার্থক্য নেই, আরেক মত বলে যে কিছুটা পার্থক্য আছে, যাতে নিজেদেরকে আরেকটু আব্রু পর্দার মধ্যে রাখা যায়। তো যেহেতু ফ্লেক্সিবিলিটি আছে, আপনি যে কোনো মত গ্রহণ করতে পারেন। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো তোমরা সেভাবে সালাত আদায় করো। নারী পুরুষ সবকে এভাবেই সালাত আদায় করতে হবে। মহিলার সালাত ভিন্ন, পুরুষের সালাত ভিন্ন, এমন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করতে হবে। হাতের আঙ্গুলগুলি জমা থাকবে, হাতের তালু কেবলামুখী থাকবে, আঙ্গুলগুলি আকাশমুখী থাকবে, কাঁধ সামনাসামনি এক।
কানের লতি সামনাসামনি আর একটু উপরে, কান সামনাসামনি আর একটু উপরে। কোন সময় আল্লাহ আকবার বলে এখানে হাত নিয়ে আসবেন না, আল্লাহ আকবার। কোন সময় এরকম করবেন না, আল্লাহ আকবার। কোন সময় এরকম করবেন না, আল্লাহ আকবার। আল্লাহ আকবার বলে সালাত আরম্ভ করার পূর্বে কোনো কিছু বলবেন না। মহিলারা হাত বুকে উপরে বাঁধবে আর পুরুষেরা নিচে বাঁধবে, এরকম অভিনব কথা কোথাও নেই। এ অবাক কথা। বুকে হাত বেঁধে আপনি বলবেন আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। এই সানা ছাড়া আপনি আরো সানা পড়তে পারেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সানা আছে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক। এই সানা আপনি পড়তে পারেন। এটি বহুল আলোচিত একটি বিষয়, কিন্তু এই ক্ষেত্রে আমরা আমাদের ফিকহে হানাফির যে বক্তব্য সেটি অধিকতর কোরআন সুন্নাহ সম্মত বক্তব্য বলেই আমরা ধারণা করি। সে আলোকে আমরা এটি বলি পরিষ্কারভাবে যে এই ব্যাপারে কিছু বর্ণনা রয়েছে। যদিও হাদিস মারফু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি বর্ণিত হাদিসগুলো কিছুটা সনদের বিচারে দুর্বল, কিন্তু একটি হাদিসে মুরসাল রয়েছে। হাদিসে মুরসাল এটিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যদিও মধ্যখানে এক বর্ণনাকারী উপস্থিত নাই, কিন্তু তবুও হাদিসে মুরসাল এটি অনেক মুহাদ্দিসিনদের, অনেক মুহাদ্দিসদের তাদের গবেষণা মতে এটি বিশুদ্ধ একটি প্রামাণ্য সূত্র। কাজেই আমরা সেই জায়গা থেকে বলতে পারি হাদিসে মুরসালের ভিত্তিতে সাহাবায়ে কেরামের আমলও রয়েছে, তাবেঈনদের আমল রয়েছে। এই সব কিছুর আলোকে আমরা বলতে চাই যে মহিলা এবং পুরুষদের নামাজের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। যেমন একটি হাদিসে মুরসাল আমি আপনাদের কাছে বর্ণনা করে শোনাই। আবু দাউদ শরীফে বর্ণিত হাদিস যে আখবারানা হাইবাত ইবনে সালিম ইবনে গাইলান আন ইয়াজিদ ইবনে আবি হাবিব আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা ইমরাতাইন তুসাল্লিয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন মহিলার পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তখন আল্লাহর নবী তাদেরকে বললেন ফাকালা ইজা সাজাদতুমা ফাজুম্মা বা'দাল লাহমি ইলাল আরদ ফাইনাল মারআতা লাইসাত ফি যালিকা কাররিজাল। নবীজি বললেন তোমরা যখন সাজদা করবে তখন তোমাদের শরীরের অংশ বিশেষ তোমরা মাটির সঙ্গে লাগিয়ে রাখবে, কারণ এক্ষেত্রে মহিলারা পুরুষদের মতো নয়। এক্ষেত্রে মহিলারা পুরুষদের মতো নয়। এটি গ্রহণযোগ্য সনদের মাধ্যমে বর্ণিত একটি হাদিসে মুরসালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। তো এক্ষেত্রে স্পষ্টভাবে বলা যায় যে সুজুদুল মারআ ইখতালিফু আন সুজুদির রাজুল, যে মহিলাদের সেজদা পুরুষদের সেজদার মতো নয়। এই ব্যাপারে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও অনেকগুলো বর্ণনা রয়েছে, এবং হযরত তাবেঈনদের যুগে অনেকগুলো ঘটনা বর্ণনা করা হয়েছে। আমি আপনাদেরকে শোনাচ্ছি যে ওয়ালাম ইয়াজকুর ইবনু আবি শাইবা ওয়া আব্দুর রাজ্জাক ফি মুসান্নাফাইহিমা ফি যালিকা আনিস সালাফ কওলান আখারা মুখালিফান। অর্থাৎ মহিলাদের নামাজ এবং বিশেষ করে মহিলাদের সাজদা পুরুষদের সিজদা থেকে যে ব্যতিক্রম, এই বিষয়ে একেবারেই তৃতীয় শতাব্দীর উল্লেখযোগ্য দুজন ইমাম হযরতে ইবনে আবি শাইবা এবং আব্দুর রাজ্জাক তাদের প্রসিদ্ধ হাদিসের কিতাবের মধ্যে অনেকগুলো বর্ণনা তারা উল্লেখ করেছেন তাবেঈ এবং তাবেঈ এবং আইম্মায়ে কেরামের। সেখানে তাদের সকল বর্ণনাগুলোই এটাই প্রমাণ করে যে মহিলাদের সাজদা পুরুষের সাজদা থেকে ভিন্ন কিছু, একটু ব্যতিক্রম রয়েছে, অর্থাৎ মহিলারা মাটির সঙ্গে বেশি করে লেগে থাকবে। কাজেই ফালাজিমাল মাসিরু ইলা আকওয়ালিহিম, সুতরাং এই বিষয়টিকে গ্রহণ করা এটি অবশ্যই জরুরি। কাজেই সকল আলোকে এই কথাগুলোর ভিত্তিতে আমরা দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই যে যারা এই কথা বলে থাকেন যে মহিলাদের নামাজও পুরুষদের মতো, এক্ষেত্রে কোনো সহিহ হাদিস বা কোনো সহিহ প্রমাণ বর্ণিত নেই। তারা ব্যাপক যেই দলিলগুলো রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে লক্ষ্য করে বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো তোমরা সেভাবে নামাজ পড়ো।
এই ব্যাপক হাদিসগুলোর ব্যাপকতার ভিত্তিতেই তারা এটাকে উল্লেখ করে থাকেন। কিন্তু কোন হাদিসের মধ্যে এমন নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন বর্ণনা নেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারীরাও পুরুষদের মতোই নামাজের সমস্ত আরাকানগুলো, রুকু সাজদাগুলো তারা মহিলারা পুরুষদের মতোই আদায় করবে। মহিলাদের রুকু সাজদা বা তাদের নামাজের সমস্ত নামাজের সমস্ত আরাকানগুলো পুরুষদের মতোই আদায় করতে হবে, এমন কোন বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত নেই।